السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ আমরা যারা উপস্থিত হতে পেরেছি বা যারা এখনো উপস্থিত হয় নাই, তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গতকালকে আমরা দত পর্যন্ত হরফগুলো পড়ছি। তো এইখানে আমাদের জন্য নতুনত্ব যেটা ছিল সেটা হলো যে হরফের যে নামগুলি, তো এই নামের মাঝে টানের তারতম্য। হামজা এবং হামজা এবং আলিফ, এই দুইটা হরফের নামের মাঝে কোনো ধরনের টান নেই। আর যে সমস্ত হরফের নাম বাংলায় লিখলে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে আমার লাইনটা হঠাৎ করে কেটে গেছিল। তো যেটা বলছিলাম যে হরফের নামের মাঝে যে গুলা দেওয়া হয়, এটার নির্দিষ্ট নিয়ম আছে। তো আমরা সহজে যেন এই টানগুলি পড়তে পারি বা আমরা চিনতে পারি, এইটার জন্য সহজভাবেই একটা নিয়ম এটা বানানো হয়েছে, বা এই নিয়মে আমরা চিনতে পারি সহজে। তো এটার মূল নিয়ম হলো যে আমরা যেহেতু এখানে হরফের নাম পড়ি, তো একটা নাম লিখ গতকালকে আমরা পড়লাম আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, বদ, এই হরফগুলি। তো এখানে একটা বিষয়, আমি এখন কিন্তু যেভাবে পড়লাম, তো এখানে কিন্তু আমি চার লিফ যেখানে টান ওইখানে টানি নেই কয়েকটার ক্ষেত্রে। এই যে এইখানে একালিফ বা চার লিফ টানতে হবে, এই বিষয়টা যদি আমি ঠিক না রাখি,
যখন আমরা হরফের নাম পড়বো ওই ক্ষেত্রে যদি এইটা আমরা ঠিক না রাখি, তাহলে কিন্তু এখানে বড় ধরনের কোনো সমস্যা নেই, গুনাহ হবে বা এই ধরনের কিছু না। তবে এখানে আমরা টান দিয়ে পড়বো যে কারণে, সেইটা হলো যে কোরআন শরীফের অনেক সূরার শুরুতে এই হরফ থাকে, যেমন ধরেন সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম। যখন শুধুমাত্র এই হরফগুলা কোরআনের অংশ হিসেবে আমাদের উচ্চারণ করতে হবে, তখন কিন্তু ওইখানে এই এখন যেভাবে আমরা নামগুলা টান দিয়ে পড়ি, হুবহু এইভাবেই টান দিতে হবে। চার আলিফ হইলে চার আলিফ, এক আলিফ থাকলে এক আলিফ। বাকি যদি আমি কোরআনের অংশ হিসেবে না, স্বাভাবিকভাবে আমরা নামগুলা শেখার জন্য এখন আলাদাভাবে পড়তেছি, তো এই ক্ষেত্রে যদি আমি টানের ক্ষেত্রে কম করি, চার আলিফের ক্ষেত্রে আমি চার আলিফ, যেমন ধরেন জিম, এখানে চার আলিফ টান, এখানে আমি যদি চার আলিফ টান না দিয়ে এক আলিফ টানি, জিম হা খ, বা টান ছাড়াই পড়ি, যেমন জিম হা খ, দাল দাল র জা, টান ছাড়া পড়ি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে আমরা এইটা টান দিয়ে পড়বো এই জন্য, যেহেতু কোরআনের অংশ হিসেবে এই হরফ আসে, তো ওইখানে আসার আগেই যেন আমাদের এই টানের অভ্যাসটা তৈরি হয়। তো এই জন্যই আমরা এখানে টান দিয়েই পড়বো। তো এই দত পর্যন্ত হরফগুলি একজন শোনাবেন। দত। আচ্ছা, যারা, হ্যাঁ, হ্যাঁ আমাদের যদি কিছু বলার প্রয়োজন হয় বা পড়াশোনানোর পড়া শুনাইতে চাই, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে হাত উঠাবো, তারপর তাহলে এতে করে হবে কি, আমাদের শৃঙ্খলাটা ঠিক থাকবে। আচ্ছা, হ্যাঁ, দাস্তগীর ভাই, দাস্তগীর রাফি। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, হ্যাঁ, দাল, হ্যাঁ, দাস্তগীর ভাই। জাল। জি হুজুর। হ্যাঁ, যেখানে চার আলিফ টান ওইখানে আমরা একটু লম্বাই করব। জি হুজুর। চার আলিফকে পূর্ণ, যেমন জিমের ক্ষেত্রে পুরা চার আলিফই করব। হ্যাঁ, জি হুজুর। জিম, হা, খ, দাল, জাল, র, জা। হ্যাঁ, হ্যাঁ, এরপরে সিন। সিন, শিন, صاد ضاد। আচ্ছা, এইখানেও চার আলিফ। আর দাস্তগীর ভাই, সদ এবং দদ এই দুইটা নাম আরেকবার একটু বলেন। صاد ضاد। হ্যাঁ, এই সদ এবং দদের নামের শেষে কিন্তু একটু ধাক্কা দিতে হয়, যেটাকে কলকলা বলে। যেমন সদ, চার আলিফ টান শেষ হইলে যে একটা দ উচ্চারণ হয়, দাল উচ্চারণ হয়, ওইখানে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। সদ, আইদো দদ। বল ভাই আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। বল 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 মাশাআল্লাহ। বুঝি করে গেছিলে সেমিস্টারে সাইফুর আছে রহমান ভাই। ঠিক নাকি রে জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই শোনাবো স্যার? জি, শুনান। আলিফ, বা, তা, সা, জিম, হা, সরি, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد। ঠিক আছে, মাশাআল্লাহ। কোন সময় যে দোয়া একটা এবার আরমান ভাই, আরমান ভাই শুনুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।
আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, খ, হ্যাঁ দাল, জাল, র, হ্যাঁ জা, এখানে সি। আচ্ছা এইখানে জি আরমান ভাই এই ডাল চার আলিফ টানতে হবে না, ডাল জি জি তারপর জি। জাল। দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ। আচ্ছা আচ্ছা ঠিক আছে আরমান ভাই, এতটুকু যথেষ্ট, মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা এইখানে একটা বিষয় হলো কি, যে আমরা এই পড়াটা বেশি সময় নিয়ে শুনি, এর কারণ হলো যে আমাদের মাঝে সবার অবস্থা এক না। কারো কারো ক্ষেত্রে হয়তো দেখা যায় যে নামগুলা ঠিক মতো এখনো বা নামের যে সঠিক উচ্চারণটা ওইটা এখনো ঠিক হয়নি। তো বেশি বেশি যদি আমরা পড়া শুনি, তো দেখা যায় যারা সাধারণত পড়া দেয় এদের হয়ে গেছে মোটামুটি, নিজের কাছে মনে হয় যে হয়ে গেছে। তো এদেরটা শুনে শুনে যাদেরটা এখনো ঠিক মতো হয়নি তারাও আমরা ঠিক করে নেব। এই যে মনে করেন আমি এখন একজনটা শুনবো, আমি এখন আলামিন ভাইটা শুনবো। তো আলামিন ভাই যখন পড়া দিবে, যাদের অবস্থা একটু দুর্বল আছে, এখনো পড়া শোনানোর জন্য প্রস্তুত না, তো আমরা এই আলামিন ভাইটা শুনে শুনেই আমাদের নিজের প্রস্তুতি নিয়ে নেব। তো এর অর্থ এই এই যেন না থাকে যে একজন যেহেতু পড়া শুনাইতেছে আমার এইখানে কোনো কাজ নেই, তো আমি এইখানে যেহেতু ওস্তাদ কথা বলতেছি না আর এক ভাই পড়া শুনাইতেছে, তো এইখানে আমার শোনার মতো কিছু নয় বা এইখানে খেয়াল করার কিছু নেই, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো যে আরেক ভাই যখন পড়া শোনাবে তখন তার পড়াটা আমরা প্রত্যেকেই শুনবো। যদি এমন হয় যে আমি পড়া শুনেছি আমার কোনো ভুল হয় নেই, তারপরেও আমি শুনবে, কারণ কি, এর কারণ হলো ওই ভাইয়ের পড়ার মাঝে এমন বিষয় হয়তো থাকতে পারে যেটা কিনা ওস্তাদ বলবে যে এইটা সংশোধন করার দরকার। তা আমার মাঝেও এইটা আছে বা ছিল, আমি যখন শুনাইছি তখন হয়তো ওস্তাদের এইটা খেয়াল ছিল না। তো আমরা এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হব না, ইনশাল্লাহ পরিপূর্ণ মনোযোগ সহকারে প্রত্যেকটা বিষয় শোনার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এবার আলামিন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। বিসমিল্লাহির ওয়ালাইকুম রহমানির রহিম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, আচ্ছা আলামিন ভাই, শিন। আলামিন ভাই, জি 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 হ্যাঁ হুজুর। আসলে হয় কি, জি হুজুর, বলেন, শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় হয়তো আমার কথাটা একটু দেরিতে শোনা যায় বা আপনার আওয়াজটা আমি একটু দেরিতে শুনতে পারি, অনেকগুলো স্পষ্ট শোনা যায় না। তো আচ্ছা জাল যখন বলবেন তখন জিহ্বার আগাটা যেন দাঁতের আগার সাথে লাগে, জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগবে, তো উচ্চারণটা এমন হবে রাল, রাল। হ্যাঁ রাল থেকে আবার জাল, জাল, র, জা, হ্যাঁ তারপর সিন, শিন, সদ, দদ। আচ্ছা মাশাল্লাহ। আলামিন ভাই একটা বিষয় খেয়াল রাখবেন যে চার আলিফ যেখানে টান আছে বা এক আলিফই হোক, তো টানটা যেন সোজাভাবে হয়, ওইখানে শেষে গিয়ে একটু জোরে আওয়াজটা করার দরকার নেই। যেমন ধরেন সিন, শেষে গিয়ে ধাক্কা দেওয়ার দরকার নেই, সুন্দর মতো শেষ করলেই হবে ইনশাল্লাহ। যেমন ইনশাআল্লাহ। সিন, শিন, শিন, শুধুমাত্র, হ্যাঁ শিন। শুধুমাত্র, হ্যাঁ পুরা হরফের মাঝে শুধুমাত্র সদ এবং দদ এই দুইটা হরফের শেষে গিয়ে একটু ধাক্কা দিতে হয়, বাকি কোনো হরফের শেষে কোনো ধাক্কা নেই, সবগুলো শেষে সুন্দর মতো আস্তে নরম ভাবে শেষ হয়ে যায় আওয়াজটা। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ আলামিন ভাই। এবার মারুফ হোসাইন ভাই, মারুফ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল,
আচ্ছা এইখানে দা এইখানে মারুফ ভাই এই দাল দাল শিন صاد ضاد আচ্ছা মারুফ ভাই আমার কথা কি শোনা যায়? মারুফ ভাই জি জি হুজুর শোনা যায়। আচ্ছা হ্যাঁ মারুফ ভাই ওই ডাল এবং রাল ওই জি দুইটার নাম হুজুর করার শুনতে সময় পাচ্ছেন? হ্যাঁ এখানে বাংলায়ও নামটা জি। লেখা আছে, তো এখানে টান হবে দয়াকার দা, এইটাই টান হবে। শেষে যে ল আছে লর মাঝে কোনো টান যেন না হয়, যেমন দাল দা, হ্যাঁ এইভাবে হবে। দাল তারপর রাল, যদি এইখানে আমি এইভাবে বলি যে দাল রাল, এটা কিন্তু ভুল হবে। তো এই দাল এবং রাল এই দুইটা নাম আরেকবার বলবেন। আচ্ছা দাল দাল ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ। এবার সারোয়ার ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা, তা, সা, হ্যাঁ সারোয়ার ভাই, জিম। জি সারোয়ার ভাই, হুজুর। হ্যাঁ আলিফ বলার সময় কোন রূপ যেন টান না হয়। আলিফ বা যেমন সূরা বাকারা আমরা না পড়লেও হয়তো তিলাওয়াত শুনছি, ওইখানে বলা হয় আলিফ লাম মিম, আলিফ, এখানে যেন আলিফ আলিফ, এইভাবে একটু টান দেওয়া যাবে না। হ্যাঁ আবার আলিফ, আলিফ, হ্যাঁ মাশাআল্লাহ। বা, তা, সা, এই জিম। সারার ভাই এই জি হুজুর। সাটা বলার সময় এবার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের এই বিষয়ে আলোচনা সামনে আসবে, তো আগের থেকেই আমরা এই ব্যাপারে একটু হলেও ধারণা রাখার চেষ্টা করি। তো সা বলার সময় জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের সাথে লাগানোর চেষ্টা করব, যেমন সা। যদিও সা, এখানে প্রত্যেকটা হরফের, হ্যাঁ প্রত্যেকটা হরফের নাম বাংলায় দেওয়া আছে, কিন্তু এক ভাষা অন্য ভাষার শব্দের দ্বারা কখনোই পরিপূর্ণভাবে বোঝানো, এক ভাষার উচ্চারণটা অন্য ভাষার বর্ণের মাধ্যমে পরিপূর্ণভাবে বোঝানো কখনোই সম্ভব না। কারণ এখানে দেখেন যে সা লেখা আছে, এই সাটার বাংলা নাম দেওয়া আছে ছয়াকার ছা। তো ছয়াকার ছা মুখের যে জায়গার থেকে উচ্চারণ হয়, আরবি সা এক জায়গার থেকে উচ্চারণ হয় না, দুইটার জায়গা ভিন্ন। তো এখানে বাংলাটা মনে করেন একেবারেই, যাদের মনে করেন নাম সম্পর্কে সামান্যতম ধারণাও নেই, তো তাদের জন্য এইটা। তো আমাদের তো আলহামদুলিল্লাহ ধারণা হইতেছে, তো আমরা ওই বাংলার মতো করে উচ্চারণ করব না, ওইটা হলো একটা মনে করেন প্রতি উচ্চারণ, নিকটবর্তী প্রতি উচ্চারণ বোঝানোর জন্য, কিন্তু এর সাথে মিল থাকাটা কখনোই জরুরি না, থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা হ্যাঁ, যেমন সা বলার সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, উচ্চারণটা হবে সা সা, সা, এইভাবে। হ্যাঁ মাশাআল্লাহ। সা, তারপর জিম, হা, হ, দাল, জাল, র, জা, হ্যাঁ সি, এখানে এটা, আচ্ছা জা। সারোয়ার ভাই এই যা উচ্চারণ করার সময় উচ্চারণটা এইভাবে যা, এটা কিন্তু বাংলা ঝড় মতো না, যা যা, জা, এইভাবে। জি, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জা, তারপর সিন, শিন, صاد ضاد। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার আরিফ সাব্বির ভাই। হ্যাঁ আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র
জা সিন শিন সাদ দাদ। আচ্ছা আরিফ ভাই, এই সদ উচ্চারণ করার সময় যেন সো আ এমন না হয়, সদ দদ। সাদ দাদ। হ্যাঁ মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমাদের এই দত পর্যন্ত হরফের নামের মাঝে আমাদের কার কার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তারা একটু হাত দেখাই। যারা আমরা দত পর্যন্ত নামগুলি বা দত পর্যন্ত হরফগুলি যদি উল্টাপাল্টা ভাবে এলোমেলো ভাবে লেখা থাকে, তারপরও আমরা প্রত্যেকটা হরফকে চিনতে পারবো। যদি এলোমেলো ভাবে লেখা থাকে প্রত্যেকটা হরফকে চিনতে পারবো এবং প্রত্যেক হরফে নক্তা আছে কিনা এটা বলতে পারবো, এমন যারা আছি তারা আমরা একটু হাত দেখাই, তাহলে আমার জন্য সামনের দিকে যাওয়াটা অনেক সহজ হবে। আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই আছেন যাদের কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ, আপনারা একটু হাত নামান, আপনারা হাত নামান। আচ্ছা আচ্ছা, এখন আমাদের যাদের কিছু সমস্যা আছে তারা যদি একটু হাত দেখাইতেন। এই হরফের নামগুলোতে সমস্যা হবে হয়তো, এই দত পর্যন্ত যে হরফগুলি আছে এই হরফগুলিকে আমরা ঠিকমতো চিনতে একটু সমস্যা হয় বা নামগুলো আমাদের ঠিকমতো জানা নেই, এমন যদি কেউ থাকেন একটু হাত দেখাইলে ভালো হয়। যাদের আমাদের এই পর্যন্ত সমস্যা আছে, দত পর্যন্ত আলিফ থেকে দত পর্যন্ত এই নামগুলোতে একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে একজন, আচ্ছা ঠিক আছে আপনি হাত নামান। আচ্ছা একজন আছে আমাদের, এক ভাই। আচ্ছা আচ্ছা, আমরা একটা বিষয় আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত যে আমরা এখানে একটা পরিবার, আমরা এখানে একটা পরিবারের মতো, আমরা যে কয়জন আছি প্রত্যেকেই একটা পরিবার, সবাই মুসলমান, মুসলমানের ভাই। তো একজন আরেকজনের দিকে তাকাবো, শুধু নিজের দিকে তাকাবো না। এটা এইভাবে যে মনে করেন আমার একটা বিষয় পড়া, এই পড়াটা আমার হয়ে গেছে, তো আমার খেয়াল শুধু এই দিকে থাকবে না যে আমি শুধু আমার পড়াটা হইলেই সামনের দিকে চলে যাব, এইটা না, আমরা সবাই একসাথে যাব। প্রয়োজনে আমাদের একটু সময় নষ্ট হয় হোক, আমরা সবাইকে নিয়ে যাব, আমরা কেউকেই রেখে যাব না ইনশাল্লাহ। আমরা সবাই এই মনোভাব রাখার চেষ্টা করব। আমরা যেহেতু সবাই একটা পরিবার, পরিবার এক সদস্যের যদি কোনো ক্ষেত্রে একটু দুর্বলতা থাকে, তো দুর্বলতা থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো যদি কোনো দুর্বলতা থাকে ইনশাল্লাহ আমরা তাদেরকেও সাথে নিয়ে যাব। আর এই যে বিষয় যাদের জন্য পুরাতন, অর্থাৎ আমরা আগের থেকে এগুলোর সাথে যারা পরিচিত আছি, তো আমাদের তাদের জন্য এইখানে সময় লাগবে না, বা অলরেডি তাদের প্রথম দিনই বিষয়টা আগের থেকেই জানা। তো যাদের জন্য একেবারেই নতুন তাদের জন্য কিন্তু একদিনের মাঝে পুরাটা দত পর্যন্ত এই হরফগুলোকে পরিপূর্ণভাবে শেখাটা এটা কিন্তু সম্ভব না, যেহেতু আমরা প্রত্যেকেই ব্যস্ত মানুষ, বেশিরভাগই ব্যস্ত মানুষ, কর্মব্যস্ততা আছে, পড়ালেখা আছে, প্রত্যেকেই ব্যস্ত মানুষ। তো এই জন্য একটু সমস্যা হইতেই পারে। তো আমরা চেষ্টা করব সবাই একসাথে যাওয়ার। আর একটা বিষয় হলো যে আমরা দৈনিক আমাদের পড়াটা অত বেশিও থাকে না, যাদের আমাদের একটু সমস্যা আছে বা বিষয়গুলো সম্পূর্ণ নতুন আমাদের জন্য, আমরা এর পিছনে একটু সময় দেওয়ার চেষ্টা করব। এর পিছনে আমাদের একটু সময় অবশ্যই দিতে হবে, কারণ আমাদের সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির উদ্দেশ্যের সাথে আমাদের এই বিষয়গুলো জড়িত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ইতাআতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহর আনুগত্য করার জন্য এই বিষয়গুলো বাধ্যতামূলক আমাদের জন্য প্রয়োজন। তো এগুলোও আমাদের দরকার, প্রত্যেকের জন্যই দরকার, আমার জন্য যেমন দরকার আমার অপর ভাইয়ের জন্যই দরকার। তো আমরা সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর কোরআনের মাঝে তো বলাই আছে যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার,
শুধু একা একাই জাহান্নাম থেকে বাঁচলে চলবে না, সবাইকে নিয়ে বাঁচতে হবে, পরিবারকেও নিয়ে বাঁচতে হবে। তো আমাদের পরিবার শুধু ঘরের মাঝেই সীমাবদ্ধ না, পুরা মুসলিম জাতি আমরা একটা পরিবার, সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই আমরা একই পরিবার। কারণ আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এখন যদি বলেন যে আমি তো আপনাকে চিনিই না, তো আপনি আবার কিভাবে আমার পরিবার হলেন? তো রাসূল তো বলছে মুসলমান মুসলমানের ভাই, ভাই আবার পরিবারের বাহিরে কিভাবে হয়? তো আমরা সবার দিকে খেয়াল করব, আর আমরা নিজের দিকেও একটু খেয়াল দেব, যেন যদি আমার মাঝে দুর্বলতা থাকে তো আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করব। অন্যথায় কিন্তু আমাদের এই সিলেবাসটা শেষ করাটা আমাদের জন্য একটু কঠিন হবে। আর বিষয়গুলো এত বেশিও না যে আমাদের আলাদা অনেক বেশি সময় দেওয়ার প্রয়োজন হবে। আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে এই বিষয়গুলা আমরা ঠিক করে নিতে পারি। মনে করেন আমি অফিসে যাইতেছি, তো অফিসে যাত্রা পথে একটা একটা করে হরফের নামগুলো আমি মুখস্থ করলাম, বা যেভাবে বলে দেওয়া হয় ওইভাবে পড়তে পড়তে অফিসে গেলাম। তো অফিসে যাইতে যদি আমার আধা ঘন্টা সময় লাগে, তো আধা ঘন্টার ভিতর দেখা যাবে যে আমার প্রায় 5-6টা হরফ ঠিকঠাক মতো হয়ে যাবে। তো আবার আসার সময় যদি আবার একবার করি, তো দেখা যাবে আর বাকিগুলোও হয়ে যাইতেছে। তো আমরা কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করব। আর যদি এতে আমাদের জন্য যথেষ্ট না হয়, আশা করি এইটাই আমাদের জন্য, এই সময়টাই আমাদের এই পড়ার জন্য যথেষ্ট। এরপরেও যদি যথেষ্ট না হয়, এমন পাওয়া যাবে না, এমন লোক পাওয়া যাবে না যে যার জন্য যথেষ্ট হবে না। তারপরেও যদি দেখা যায় সমস্যা থাকে, তো আমাদের একটু সময় এর জন্য বের করতে হবে। আচ্ছা, তো আমি এই নামগুলা আর 2 জনের কাছ থেকে শুনবো, আর 2 জন, তারপর ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাব। আর 2 জন শোনাবে। কে কে শোনাবে? আলিফ থেকে দত পর্যন্ত। হ্যাঁ, আমাদের অনেককেই তো শোনানোর বাকি আছে। হ্যাঁ, হিম্মত করে শোনান। হ্যাঁ, মিরাজ উদ্দিন ভাই। হ্যাঁ, মিরাজ ভাই। আচ্ছা জি জি হুজুর। আচ্ছা, সুমন ভাই শোনাবেন। আচ্ছা মিরাজ ভাই তাহলে, আচ্ছা সুমন ভাই একটু পরে শোনান। সুমন ভাই যেহেতু আগে হাত দেখাইছে, সুমন ভাই না মিরাজ ভাই, মিরাজ ভাই আগে হাত দেখাইছে, সুমন ভাই মিরাজ ভাই পরে শোনাবেন। হ্যাঁ, মিরাজ ভাই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন। হ্যাঁ মিরাজ ভাই, হ্যাঁ মিরাজ ভাই, এই জি। হরফটা উচ্চারণের সময় এটা হবে জা, জা। যা, আর এইটা যা, উচ্চারণের সময় মুখের ভিতর আমরা যে কাজটা করতে পারি, যে জিহ্বার আগাটা সামনের নিচের যে দাঁত আছে, সামনের নিচের 2 দাঁত, ওই দাঁতের পেট বরাবর লাগাবো, এবং দাঁতের সাথে উপরের দাঁত নিচের দাঁতের সাথে যদি লাগাই উচ্চারণ করি তাহলেও কোনো সমস্যা নেই। তো উচ্চারণটা হবে এমন, জা। হ্যাঁ যা, আরেকবার। যা, হ্যাঁ, জা, জা। যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়। সিন, সিন, শিন। হুম। হ্যাঁ মিরাজ ভাই, তারপর সদ, সদ, দদ। আচ্ছা এই সদ এবং দদের শেষে একটু ধাক্কা দেওয়ার দরকার, যেমন সদ, বদ, এইভাবে। আরেকবার। সদ, দদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মিরাজ ভাই। আচ্ছা এবার সুমন ভাই শুনান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুমন ভাই শুনান। আলিফ, বা, সুমন ভাই, আলিফকে টান দেওয়া যাবে না, একটু তাড়াহুড়ো করে আলিফ
এইভাবে। সা- আলিফ, সুমন ভাইয়ের আওয়াজ, তা, হ্যাঁ ভাই নেটের খুব সমস্যা হয়েছে, আওয়াজ আসছে না ভালো করে। জি, আলিফ, হ্যাঁ হ্যাঁ আওয়াজটা ঠিক মতো আসতেছে। তা, হ্যাঁ তা, সা, জি, হা, হ, আল, আচ্ছা আচ্ছা সুমন ভাই, জাল, সুমন ভাইয়ের আওয়াজে একটু সমস্যা হয়। সুমন ভাই একটু পরে শোনাবেন ইনশাল্লাহ। আচ্ছা সাজ্জাদ ভাই, সাজ্জাদ হোসাইন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ সাজ্জাদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, হজর ভালো আছেন? সাজ্জাদ ভাইয়েরও আওয়াজ ঠিক মতো শোনা যায় না, আমি শুনতে পারতেছি না। ওস্তাদ এখন এখন কি শোনা যাচ্ছে? আস্তে, খুব আস্তে শোনা যায়। আচ্ছা আচ্ছা, এখনো এখনো আসতে? হ্যাঁ এখন ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন ঠিক আছে বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, ذال، ظا، زا، سين، شين، صاد، ضاد، আচ্ছা ط। ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা সাজ্জাদ ভাই, আমাদের দত পর্যন্তই ছিল। আচ্ছা সাজ্জাদ ভাই, ওই ক্লাস শেষ হইলে আমার সাথে একটু যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার কাজী নেওয়াজ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের যদিও দুইজনের কাছ থেকে শোনার কথা ছিল, যেহেতু আগ্রহী আছে আরো, তা আমরা শুনি। জি আচ্ছা ভাইয়া, নেওয়াজ এখন ভাই, সমস্যা হয়েছে, আমি গতকাল আসলে প্রেজেন্ট থাকতে পারি নাই, এই জন্য আজকে একটু মানে পরে শোনা যাচ্ছিলাম। জি, জি বলছি। আলিফ, বা, তা, স, জিম, হা, হ্যাঁ এটাকে, হ্যাঁ নেওয়াজ ভাই, স, এইটা যে আছে এই শেষেরটা, প্রথম লাইনের শেষেরটা হলো সা, 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 এইভাবে সা। সা, হুম, সা, আচ্ছা সা, জিম, হা, আচ্ছা খ, দাল, জাল, র, ঝা, সিন, যা, শিন, জা, শিন, হ্যাঁ আচ্ছা صاد، ضاد। আচ্ছা মাশাল্লাহ, মাশাল্লাহ নওয়াজ ভাই। আচ্ছা এবার হাবিব রাজু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ, হ্যাঁ হাবিব ভাই, বা, হুম তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, য, হ্যাঁ শিন, এখানে হাবিব ভাই এইটা বলবেন। হ্যাঁ এই শেষেরটা হলো যা, 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 হ্যাঁ আরেকবার, যা, হ্যাঁ যা। আচ্ছা
শিন সিন صاد ضاد আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ হাবিব ভাই। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন যেহেতু আমাদের কোন হরফটাকে আমরা এক আলিফ টানবো বা কোনটাকে চার আলিফ টানবো বা কোনটাকে টানবো না, তো এই নিয়ম আমাদের মোটামুটি জানা আছে। তো তারপরও আমি আরেকবার বলি, আলিফ এবং হামজা, আলিফ এবং হামজা, আলিফ এবং হামজা, এই দুইটা হরফের নামের মাঝে কোনো টান নেই। আর যে হরফের নাম বাংলায় লিখলে একটা অক্ষরের প্রয়োজন, ওই হরফগুলির নামকে আমরা এক আলিফ পরিমাণ টানবো। আর যে হরফগুলির নাম বাংলায় লিখলে দুইটা অক্ষরের প্রয়োজন, ওইটাকে আমরা চার আলিফ পরিমাণ টানবো। দুই বা দুইয়ের অধিকের প্রয়োজন, এটাকে আমরা চার আলিফ টানবো। তো এখন এক আলিফ এর পরিমাণ কতটুক? এক আলিফের পরিমাণ হলো, ধরেন আমি বা জবর বা, বা জবর বা, দুইটা বা জবর বা দুইটা জবরের উচ্চারণ করতে যতটুক সময় প্রয়োজন, ততটুক সময়কে বলা হয় এক আলিফ। বা মনে করেন স্বাভাবিক অবস্থায় যদি আমি একটা খোলা হাতকে মুষ্টিবদ্ধ করি, স্বাভাবিক গতিতে যদি আমি একটা খোলা হাতকে মুষ্টিবদ্ধ করি, আবার মুষ্টিবদ্ধ হাতকে খুলি, তাহলে যতটুক সময়ের প্রয়োজন এইটাই হলো এক আলিফ। আচ্ছা, এবার আমরা সামনের হরফগুলি দেখি। এরপর হলো ত, ল, এই সদ দ ত দ, সদ দদ ত ল, এই চারোটা হরফ মোটা করে উচ্চারণ করতে হয়। সদ এবং দদ চার আলিফ, ত এবং দ এক আলিফ, কিন্তু চারোটা হরফের উচ্চারণটাকে মোটা করতে হয়। মোটা করার জন্য যে কাজটা করতে হয়, যে জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে উঠাইলে আওয়াজ মোটা হয়। আমাদের বাংলায়ও মোটা বর্ণ আছে, যেমন ডয় বিন্দু র, ওইটা হলো মোটা উচ্চারণ হয়, মোটা করে উচ্চারণ করতে হয়, আওয়াজটাকে একটু মোটা করতে হয়। তো আরবিতে এমন উচ্চারণ বেশি। তো সদ দ ত দ এই চারটা পাশাপাশি, তো এই চারটাকে, আর এছাড়াও আরো আছে গইন খ কফ, এই মোট আটটাকে মোটা করে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, আটটা না সাতটা, এই মোট সাতটাকে মোটা করতে হয়। তো আপাতত আমরা সদ দ ত দ যেহেতু পাশাপাশি আছে, এই চারটাকে সহজেই মনে রাখতে পারবো, এইটাকে মনে রাখার চেষ্টা করি। তো তর নামটা আমরা পড়বো ত, তারপর ল। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, বাংলা উচ্চারণের মাধ্যমে, বাংলা না, এক ভাষার মাধ্যমে অন্য ভাষার উচ্চারণকে পরিপূর্ণভাবে বোঝানো কোনোভাবেই সম্ভব না। হয়তো দুই একটা ক্ষেত্রে মিলতে পারে, কিন্তু সব ক্ষেত্রে মিলবে না, আদৌ মিলবে না, কোনোভাবেই মিলবে না। তো এইখানে দেখেন, ত বোঝানোর জন্য বাংলায় তয়ে বফালা ওকার দেওয়া আছে। তো তয়ে বফালা ওকারের উচ্চারণ কি? তয়ে বফালা ওকারের উচ্চারণ হয়েছে তো, তো, কিন্তু এই এর নামটা হলো ত, ত। তারপর ল, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, দুটোটাই ইয়া। তো ইয়া বোঝানোর জন্য এখানে দেওয়া আছে অন্তস্তীয় আকার। তো অন্তস্তীয় আকার আমরা সাধারণত আ উচ্চারণ করি, আ না, এখানে হলো ইয়া, ইয়া। আচ্ছা, আরেকবার বলি। তো এই যে এইখানে যে কয়টা বর্ণ আছে, হরফ আছে, এখানে মোট 13টা বর্ণ আছে। ইয়া দুইটা দেওয়া আছে, একটা, দুটোটার উচ্চারণ একই, দুটোটার নাম একই, নামের মাঝে কোনো পার্থক্য নেই। এই 13টা বর্ণের মাঝে সদ দদ এই দুইটা তো মোটা,
তারপর এই যেটা মোটা আছে ওইখানে কিন্তু শেষে বাংলায় বোঝানোর জন্য বফালা দেওয়া আছে, যেমন তর ক্ষেত্রে বফালা দেওয়া আছে, জর ক্ষেত্রে নেই, কফের ক্ষেত্রে আবার বফালা দেওয়া আছে। গয়নও মোটা হয় কিন্তু গয়নের ক্ষেত্রে দেওয়া নেই। তো সদ, দদ, ত, দ, গইন এবং কফ। তো আমাদের আজকের পড়ার মাঝে আছে পাঁচটা, চারটা, এই চারটাকে মোটা করার চেষ্টা করব আমরা। ত, দ, গইন এবং কফ। ত, দ, গইন, কফ। আমি এটাকে মার্ক করে দিই, একটু হাইলাইট করি। গইন, কফ, খ। আমি সব মোটা বর্ণগুলোকে একটু হাইলাইট করে দিলাম। আমি আর একবার শুনাই এই উচ্চারণগুলা, নামগুলা। তো, ল, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। হ্যাঁ, যারা শুনাইতে পারবো তারা এবার একটু শুনাই। কে শোনাবেন? ত থেকে ইয়া পর্যন্ত। হ্যাঁ, হাবিব ভাই। আসসালামু আলাইকুম। আমরা এখানে অন্তত এতটুকু খেয়াল রাখবো, যেখানে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যেখানে টান নেই বা যেখানে একালিক চারলিক, এই বিষয়টা ঠিক রাখার চেষ্টা করবো। তো বলবো? হ্যাঁ, হাবিব ভাই শুরু করেন। তো, জি। জ, আইন, গইন, হ্যাঁ, এটাকে চারা লিফট আনতে হবে। হ্যাঁ হাবিব ভাই, আইন, আইন, গইন, চারা লিফট আনতে হবে। আইন, হুম। গইন, ফা, কফ, ফা একালিফ, ফা। হুম। কফ। কাফ, কাফ চার লিফট আনতে হবে না? কাফ, কাফ। লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। ইয়া, ঠিক আছে, মাশাআল্লাহ হাবিব ভাই। আচ্ছা, এবার দাস্তগীর ভাই। জি হাজার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত, ল, আইন, অইন, ফা, কফ, কাফ, লাম, নুন, সাউন্ড আসছে না ভাই, সাউন্ড আসছে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দাস্তগীর ভাই। আচ্ছা, এবার আরমান ভাই। আরমান ভাই। ত, জ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও,
ওয়াও হা হামজা হা। ইয়া হ্যাঁ, হাকে কিন্তু একালিক টানতে হবে। হা। হা হামজা আচ্ছা ঠিক ইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আরমান ভাই। এবার মিরাজউদ্দিন ভাই, মিরাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম ত দ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া হ্যাঁ এইখানে, হ্যাঁ মিরাজ ভাই, আচ্ছা এই যে নামটা, এই নামটাকে এই নামটা উচ্চারণ করার সময় উচ্চারণের আগেই ঠোঁটটাকে গোল করব, তারপর ঠোঁটটা খুলবে, আবার শেষে গিয়ে গোল হয়ে যাবে। তো এইভাবে শুরুতে গোল, শেষে গোল, মাঝে খোলা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে। এবার মারুফ ভাই, মারুফ হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম তো জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আচ্ছা ঠিক আছে মারুফ ভাই, মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা এবার সারোয়ার ভাই, সারোয়ার ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প ব আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। হ্যাঁ মাশাআল্লাহ সারোয়ার ভাই। এবার মোহাম্মদ ফাহাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার কাজী নওয়াজ ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ত জ আইন গইন ফা কফ। আচ্ছা নওয়াজ ভাই, নওয়াজ ভাই, জি ভাই। হ্যাঁ আইন এবং গইন উচ্চারণ করার সময় আইন, এইখানে দেখেন বাংলায় নাম লেখার মাঝে স্বর আর রস্য ই এবং দন্তন্য না। তো এইখানে যে রস্য ই আছে, তো এই রস্য ইর মাঝে টান দিতে হবে। আইন গইন, আইন এবং গইন উভয়টার ক্ষেত্রেই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলেন তারপর। গইন ফা হ্যাঁ, মোট কথা হলো কফ হ্যাঁ, কাফ লাম মিম নুন
হা হামজা ইয়া ইয়া আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, একটা বিষয় যে আমাদের তো ক্লাস 6টা থেকে 7টা পর্যন্ত হয়। তো অনেক জায়গায় দেখা যায় যে আমাদের নামাজ হয় 7টায়, আমাদের এশার জামাত হয় 7টায়। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের ক্লাসকে 5টা 50 থেকে 6টা 50 পর্যন্ত করি, তাহলে কি কারো কোনো সমস্যা আছে কিনা? যার সমস্যা আছে একটু জানাবেন। যদি আমরা 5টা 50 থেকে 6টা 50 পর্যন্ত ক্লাস করি, তাহলে সমস্যা আছে কিনা? হ্যাঁ, সুমন ভাই। আচ্ছা, সুমন ভাই হয়তো কিছু বলতেছেন, কিন্তু কথার আওয়াজ আমরা কিছুই শুনতেছি না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, সুমন ভাইয়ের কথা আমরা কিছুই শুনতেছি না, হয়তো নেটওয়ার্কের সমস্যা। অনেক সময় হয় কি, আমরা হেডফোন ব্যবহার করলে কথার আওয়াজে একটু সমস্যা হয়। অনেক সময় দেখা যায় হেডফোনের যেটা দিয়ে কথার আওয়াজ যায় ওইটা ঠিক থাকে না, বা একটু সমস্যা থাকে। এই ক্ষেত্রে হুজুর অনেক আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। আমি কিছু ওয়ালাইকুম আসসালাম। কাজের জন্য একটু বেরিয়ে আছি। আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি এখন দোকানে আছি, তো একটু দোকানে ব্যস্ত আছি, তার জন্য ক্লাস করলাম অনেকক্ষণ। আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনাদের ক্লাস করতে, কাল থেকে করছি। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দেবো রেকর্ড করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই এই কাজটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মুস্তাহিদ ঠিক ভাই, আছে, আচ্ছা রাখছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আহমেদ জি। আচ্ছা, হিমেল ভাই, আহমেদ হিমেল ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হিমেল ভাই, এই যে নামাজের ব্যাপারে তো মনে করেন একটু সমস্যা হয়, যে অনেক জায়গায় দেখা যায় 7টায় জামাত হয়। তো এই ক্ষেত্রে যারা জামাতে নামাজ পড়ে তাদের জন্য একটু অসুবিধা। তো ক্লাসটা আমার বোধহয় 5টা 50 থেকে 6টা 50 পর্যন্ত করা যাইতে পারে। তো হ্যাঁ হ্যাঁ, যেতে পারে, প্রয়োজনে অবশ্যই যেতে পারে। দেখা যায় যে একটু আগে যদি করি, হ্যাঁ, প্রয়োজনে আমরা ক্লাসটাকে শেষের দিকে একটু লম্বা করলেও যেটা হবে যে যারা 6টা 50 চলে যাবে, মনে করেন আমরা 10 মিনিট আগে শুরু করলাম, 7টা পর্যন্তই ক্লাস করলাম। যদি আমাদের হ্যাঁ হুজুর, করা যায়। যাদের নামাজ ভালো একটু প্রস্তাব। দেরিতে আসছে, মনে করেন আমি এটা আচ্ছা আচ্ছা, সাদ ভাই, আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। হ্যাঁ, আমার ওয়ালাইকুম আসসালাম। একটা খেয়াল হচ্ছে, যারা ক্লাস করেন আমাদের ভাইয়েরা এই বেচে, ওনাদের পক্ষ থেকে কথাগুলো আসলে আমার মনে হয় ভালো হইতো। ওনারা কি বলেন মাগরিব 5টা 50 ব্যাপারে। আর আমার মনে হয় আপনি যেটা বলছেন এটা হইতে পারে, ওনারা চলে যাওয়ার পরে যখন 6টা 50 চলে যাবে সবাই, তখন নতুন কোনো টপিক স্যার ধরা হইলো না, কিছু পড়া হয়তো নেওয়া হইলো, এরকম হইতে পারে আর কি। হ্যাঁ, পড়া নেওয়া যেতে পারে, হ্যাঁ এইটা। অন্যথায় মনে করেন গতকালকেই দেখা গেছে অনেকের নামাজের সময় 7টায় হয়। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে বাকিদের যদি কোনো কিছু বলার থাকে একটু বললে ভালো হয়, আমাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আজহার ভাই। ওয়ালাইকুম আসসালাম। যশোরে জামাত শুরু হয় 5টা 30, কিন্তু আরম্ভ হতে হতে 5টা 32-33 হয়ে যায় মাগরিবের জামাত। জামাত শেষ করে বাসায় ফিরতে ফিরতে 6টায় এসে ধরাটাই কঠিন হয়ে যায়। তবু মসজিদ থেকে বাসা পর্যন্ত 600 কদম, তো এটা ফিরে আসতে 5 থেকে 7 মিনিট লাগে। তো এই জন্য আপনি প্রথম দিকে একটু শুরু করেন
আর এটা কর্তৃপক্ষ যারা আছেন তাদের অনুমতি নিয়ে বোধহয় শুরু করলে ভালো হয়। তারা তো ভালো সব দিক বিবেচনা করেই করেছেন, তবুও আপনারা যদি মনে করেন ভালো করতে পারেন, দুই একজন যদি 5-10 মিনিট দেরি হয় আমরা মেকআপ করে হ্যাঁ, দেবো কর্তৃপক্ষ। ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আজহারুল ভাই ভালো মতামত। হ্যাঁ, কর্তৃপক্ষ আমাদের যারা আছে তারাও এইখানে আছেন, তারাও একটু এই কথা বললেন। তো আমাদের পরিবারের সদস্য মোটামুটি এখানে সবাই আছেন। তো এখানে বিষয়টা হলো কি, যে মনে করেন আমরা যদি এখন একটু আগে শুরু করি, ধরেন 5:50, এটা আমার খেয়াল, বাকি আপনারা প্রত্যেকেই যাদের এই ব্যাপারে কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আমার খেয়াল হলো যে আমরা পড়া শুনতেই তো আপনার মনে করেন যে অনেকটা সময় নেই, প্রায় 20 মিনিটের মতো সময় নেই। শুরুর দিকে তো আমাদের এই বিষয়গুলো সবার কাছ থেকে শোনার প্রয়োজন। তো শুরুর দিকে আমাদের পড়ার একটু সময় 10-15 মিনিটের মতো পড়ার সময় যায়। তো যাদের একটু দেরি হবে তারা যদি 6টার সময় যোগ হয় তো তাদের জন্য পড়া মিস হবে না, কারণ নতুন পড়া দিতে আর একটু সময় লাগবে। আবার একেবারে শেষের দিকেও কিন্তু পড়া হয় না, পড়াটা দেওয়া হয় সাধারণত দেখা যায় মাঝামাঝি সময়ের মাঝে। শেষের দিকেও সাধারণত পড়া দেওয়া হয় না, শুরুর দিকেও না, শেষের দিকেও শোনা হয়, শুরুর দিকেও শোনা হয়। তো যদি কারো আগে পিছিয়ে সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ এই পড়ার মাঝে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার ফাহাদ ভাই, আসসালামু আলাইকুম হুজুর। ফাহাদ ভাই মতামতটা কি? হুজুর আমার কাছে মনে ওয়ালাইকুম হচ্ছে আর কি, ক্লাসটা যদি 10টায় দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়, অনেকে ক্লাস করতে পারবে। আচ্ছা, হ্যাঁ ফাহাদ ভাই, এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের এখানে আপাতত একটা ব্যাচ, ইনশাল্লাহ সামনে অল্প কিছুদিনের ভিতরে আমাদের আরো হয়তো 2টা ব্যাচ চালু হবে। তো এক একটা ব্যাচ এক একটা সময়, এইটা একটা সময় মনে করেন আর একটা ব্যাচ হবে 10টার দিকে। তো এই 10টা আর এই যে ব্যাচটা এর মাঝামাঝি হয়তো আর একটা ব্যাচ হবে। তো একাধিক ব্যাচ হওয়ার কারণে সবগুলো সময় এক জায়গায় নেওয়া যায় না, 3 জায়গায় রাখতে হয়, এই জন্য এই সময়গুলো একটু এমন ভাবে করা আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুমন ভাই বলেন। জি হুজুর, রাতে কি আর কোনো ব্যাচ শুরু হবে? হ্যাঁ, আমাদের হয়তো আর কিছুদিনের ভিতরে আরো ব্যাচ শুরু হবে। তো এইটা আমাদের ওই যে হুজুর, ফেসবুকে যে রাতে পেজ আছে কি আর ওইখানে, কোনো ব্যাচ হবে? হ্যাঁ রাতেই হবে ইনশাল্লাহ, রাতেই আরো ব্যাচ ইনশাল্লাহ সামনে চালু হবে। তো এইটা ইনশাল্লাহ জানানো হবে ব্যাচ শুরু হওয়ার আগে, ওই ফেসবুক গ্রুপে ওইখানে দেওয়া হবে, তারপর হোয়াটসঅ্যাপে ওইটা বিজ্ঞপ্তি দেওয়া হবে ইনশাল্লাহ। আমি কি পরবর্তীতে, জি যদি কেউ রাত, জি জি তাহলে কিনা ওইটাই যাই। আচ্ছা আচ্ছা শুনুন ভাই, ঠিক আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপাতত আমরা আগামীকালকে থেকে আমি 5:50 আসার চেষ্টা করব, 6টার আগে আসার চেষ্টা করব। তো আমাদের যাদের পক্ষে সম্ভব তো আমরা একটু আগেই আসব, আর যাদের একটু সমস্যা তারা 6টার থেকেই আসব। তো আমাদের ক্লাস টাইম 6টা থেকে 7টা থাকলেও 10 মিনিট আগে ক্লাস শুরু করব আমি, আর শেষ করব আমাদের ক্লাস টাইমটা থাকবে 6:50 পর্যন্ত। যদি পড়াশোনানোর বাকি থাকে তো ইনশাল্লাহ 7টা পর্যন্তই ক্লাস হবে। তার মানে আমাদের ক্লাস টাইমটা 10 মিনিট বাড়ানো হলো শুরুর দিকে, 6:50 থেকে 7টা পর্যন্ত হবে আগামীকালকে থেকে ক্লাস। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, অর্থাৎ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তো এই সবগুলো হরফের নাম আমি হোয়াটসঅ্যাপে শোনাবো। তো ইনশাল্লাহ সবাই এই নামগুলাকে শোনানোর চেষ্টা করবেন। আর আমাদের এই যে পিডিএফটা এইটা আমাদের তো হোয়াটসঅ্যাপে শেয়ার করা আছে। তো আমরা এখান থেকে এই সামনে যে বিষয়গুলো আছে এইগুলা একটু নিজেরাই দেখে আসবো। তো আগামীকালকে ইনশাল্লাহ এর উপরে আলোচনা করা হবে।
তো আমরা নিজেই এই বিষয়গুলো দেখে আসার চেষ্টা করব যে নোক্তাওয়ালা হরফ কয়টি, কোন কোন হরফে নোক্তা নেই বা কোন হরফে কয় নোক্তা। তো এই বিষয়গুলোকে আমরা সামনে আগামীকালকে নিজের থেকে একটু দেখে আসব, আর হরফগুলোর নামকে আমরা সবাই শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের তাহলে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ আগামীকালকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ইনশাআল্লাহ। ওয়া আসসালামু নাতুবু